আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের ওপর শান্তি ও রহম ও বরকত বর্ষিত করুক। সূরা নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যখন আল্লাহর সাহায্য আসিবে ও বিজয় লাভ হইবে, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখিতে পাইবে লোকেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতেছে। তখন তুমি তোমার আল্লাহর হামদ সহ তাহার তাসবিহ পাঠ করো এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে তিনি তওবা গ্রহণকারী। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের যতগুলো আয়াত বলেন, প্রত্যেকটা কোরআনে বলছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতে ওয়ান্নাসের সিন পর্যন্ত পড়াশোনা করলো, হিফজ করলো, তালবিলিং মৌলবি আপনার অনেক কিছু করলো, আরবি পড়াশোনা করে একদম পুরো পড়া ছাত্রছাত্রীকে শুনিয়ে দিল, পড়িয়ে দিল, কিন্তু একটা বারো প্রচেষ্টা করে বলল না যে বাবু তুমি তর্জমা সহকারে পড়ো, তোমার ভাষায় কোরআন পড়ো, তুমি আরবিতে পড়ো, তারপরে তুমি বাংলায় তর্জমা করো, এইভাবে শিক্ষা অর্জন করো। তো ইনশাআল্লাহ যারা আমরা এই শিক্ষা থেকে বিমুখ হয়ে আছি তারা যেন সবাই আমাদের নিজ নিজ ভাষাতে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিই। ইনশাআল্লাহ প্রচেষ্টা করুন ভাইরা, ভাইজানেরা। আপনি শিক্ষা অর্জন করেন, অনেক শিক্ষা অর্জন করতে পারেন। আপনার শিক্ষা হচ্ছে ফরজ এবং বিভিন্ন ভাষায় আপনি শিক্ষা অর্জন করতে পারেন। কিন্তু যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, তাদেরকে বলি আমি, কোনো পড়াশোনা কোনোটাই খারাপ নয়, কিন্তু পড়াশোনাটাকে কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ এবং আসল শিক্ষার গুরুত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রচেষ্টা করব আমরা যেন আমাদের নিজ নিজ ভাষাতে আমরা তর্জমা সহকারে বাচ্চাদেরকে পড়াশোনা করি। তাহলে আমাদের বাচ্চারা বুঝতে পারবে, মা বোনেরা বুঝতে পারবে, বাবা ছেলের কাছে বুঝতে পারবে, ছেলে বাবার কাছে বুঝতে পারবে। এইরকমভাবে আমরা শিক্ষা দিতে ইচ্ছা করলে অনেক কিছুই করা যায়। প্রচেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।